আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। চালু থাকবে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর। পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে, যে কারণের জন্য ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা। সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল। সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার টেবিলগুলিতে সিট নাম্বার বসানোর কাজ করেছেন পরীক্ষা কেন্দ্রের কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। এই মুহূর্তে পদ্মপুকুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত, পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে। পৃথা, পদ্মপুকুর ইনস্টিটিউশনের শেষ মুহূর্তের অবস্থাটা আমাদের সামনে তুলে ধরো। দেখো, ঘড়ির কাঁটায় 9টা ইতিমধ্যেই বেজে গেছে। 9:45 থেকে জীবনের প্রথম বড় পরীক্ষা সেটা শুরু হতে চলেছে, এবং আমি তোমাকে সরাসরি ছবি দেখাবো যে 8:30 থেকে গেট খুলে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীরা প্রবেশ করতে পারে। যে বিষয় যে এবছর যেহেতু 9:45 থেকে পরীক্ষা শুরু, ফলত 2 ঘন্টা এগিয়ে এসছে। যারা অভিভাবক রয়েছেন বা যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা যেটা বলছেন যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতির সময়টাও কিন্তু 2 ঘন্টা এগিয়ে এসছে। তোমাকে বলে রাখা ভালো যে 8:30 থেকে গেট খুলে দিয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ড, পেন্সিল বক্স ছাড়া, জলের বোতল ছাড়া কিন্তু আর কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমি যদি একটু সরাসরি দেখাই, সেক্ষেত্রে দেখাবো যে একদম বাইরে লেখা রয়েছে যে ব্যাগ, ট্রান্সপারেন্ট ব্যাগ এবং পেন্সিল বক্স সেটাই শুধু আনতে পারবেন, অ্যাডমিট কার্ড, এবং প্রত্যেককে কিন্তু চেক করে ঢোকানো হচ্ছে। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি এসে ছাত্রছাত্রীদেরকে ফুল এবং চকলেট দিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন, যেহেতু খুব স্বাভাবিকভাবেই জীবনের বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। এবং আজকে যাদের বাংলা ফার্স্ট পেপার তাদের বাংলা ফার্স্ট পেপার রয়েছে, যাদের হিন্দি ফার্স্ট পেপার হিন্দি রয়েছে। আমি কি সরাসরি গার্জিয়ান যারা রয়েছেন, কারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বাভাবিকভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষা, টেনশন রয়েছেন। যারা গার্জিয়ান রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলবো। জীবনের প্রথম বড় পরীক্ষা, ছেলে মেয়েদের সাথে নিশ্চয়ই আপনারাও খুব টেনশনে। ভীষণ ভীষণ টেনশন তো হচ্ছেই, ফার্স্ট পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই যে 2 ঘন্টা সময় এগিয়ে এসছে, যেটা শুনছিলাম যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি তার সময় এগিয়ে এসছে, সেটাতে নিশ্চয়ই অসুবিধা হয়েছে। কারণ অসুবিধা হয়েছে, মানে আমরা একটু দূর থেকে আসছি, তো আমাদের কি হচ্ছে, বেরোতে হচ্ছে তাড়াতাড়ি, টাইমটা একটু অ্যাডজাস্ট করতে অসুবিধে হচ্ছে, এইগুলো একটু সমস্যা। খুব একটা অসুবিধে নয়, কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ওরাও একটু রেস্ট করতে পারবে, একটু সুবিধেও আছে। আজকে বাংলা মানে ফার্স্ট পেপার বা হিন্দি যাদের ছেলে আছে হিন্দি, ও ইংলিশ মিডিয়াম বলে ওর ফার্স্ট পেপার হিন্দি। আমার তো টেনশন হচ্ছে খুবই, ছেলে তো বিন্দাস আছে, দেখলাম ভালোই, কেমন দেয় দেখি। বেশ, তুমি আমাদের কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলাম, সায়েন্স সাবজেক্ট নিয়ে তাদের একটু বেশ খানিকটা ভয় রয়েছে। বেশ তুমি আমাদের সঙ্গে থাকো পৃথা। আমরা একবার চলে যাব চট করে আমাদের অপর প্রতিনিধি দেবরাজের কাছে। দেবরাজ রয়েছে ভবানীপুর থেকে। দেবরাজ, ভবানীপুরের পরিস্থিতি একটু আমাদের তুলে ধরো, কারণ আমরা জানি যে 9:45 থেকে পরীক্ষা, ইতিমধ্যেই 9টা বেজে গেছে। শেষ মুহূর্তে সবাই প্রায় পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকে গেছেন পরীক্ষার্থীরা। অভিভাবকরা কি বলছেন? দেখো, পরীক্ষা শুরু হচ্ছে 9:45 থেকে, এবং কিছুক্ষণ আগেই হচ্ছে সিপি এসছিলেন, পুলিশ কমিশনার অফ পুলিশ, তিনি এসছেন এবং পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা বার্তা দিলেন, তাদের হাতে গোলাপ তুলে দিলেন এবং তাদের হাতে চকলেট তুলে দিলেন। এবং যেহেতু তাদের জীবনের এটা প্রথম পরীক্ষা, সেই পরীক্ষায় তাদের যাতে কোনো রকম সমস্যা হয়, কোনো রকম টেনশন মুক্তভাবে যেন পরীক্ষা দিতে পারে, সেই জায়গা থেকে সুনিশ্চিতভাবে আশ্বাস দিলেন। এবং এরই পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা যথেষ্ট পরিমাণে রাখা রয়েছে। পরীক্ষা সেন্টারের বাইরে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যেন পরিষেবা দেওয়া যায়। এরই পাশাপাশি যান চলাচল একটা বিরাট সমস্যা, সেই জায়গা থেকে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে নির্দিষ্ট সময় যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু কমিশনার অফ পুলিশ তিনি কিন্তু আশ্বস্ত করলেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এবং এরই পাশাপাশি যেহেতু জীবনের একটা সবথেকে বড় পরীক্ষা পরীক্ষার্থীদের, সেই কারণে মা বাবার উৎকণ্ঠা অনায়াসে থাকেই। সেই জায়গা থেকে আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, একদিকে পুলিশের ব্যারিকেড
ব্যারিকেড করে রাখা হয়েছে এবং এই পুলিশি ব্যারিকেডের মধ্যেই কার্যত বাবা মারা অপেক্ষা করছে, প্রহর গুনছে কতক্ষণে তার সন্তান সন্ততিরা নির্বিঘ্নে নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে তারা পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরাবে। এবং এরই পাশাপাশি প্রায় যেখানে স্কুল তার দুই প্রান্তে আলাদা আলাদা করে ব্যারিকেড রাখা হয়েছে, যেহেতু জীবনের বড় পরীক্ষা। স্বাভাবিকভাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাদের বাবা মারা বিশেষভাবে কিন্তু তাদের মা বাবা তাদের সন্তান সন্ততিদের যাতে নির্বিঘ্নে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছে দেওয়ার পাশাপাশি যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ এই পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে। আমি আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো, ইতিমধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে তারা কিন্তু তাদের রোল নাম্বার, তাদের কোথায় সিট পড়েছে সেটা কিন্তু এক প্রকার দেখে নিচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকে তারা কিন্তু পরীক্ষায় বসার আগে তাদের কোথায় সিট পড়েছে এবং কিভাবে তারা পরীক্ষায় বসবে এবং সমস্তটা তাদের যাবতীয় সরঞ্জাম তারা কিন্তু সমস্তটা ঠিক করে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য ঠিক পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে। এবং যেহেতু কিছুক্ষণ আগে জয়েন্ট সিপি এবং পুলিশ কমিশনার অফ পুলিশ এসেছিলেন এবং তারা কিন্তু যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে পরীক্ষা কেন্দ্রের বাইরে তোমাকে যেটা বললাম যে অ্যাম্বুলেন্স যেমন দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যাতে বেশ দেবরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবরাজ, ভবানীপুরের পরিস্থিতি আমরা দেখে নিলাম পদ্মপুকুর ইনস্টিটিউশনের পরিস্থিতি। এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো জলপাইগুড়ির দিকে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, জলপাইগুড়িতেও শেষ মুহূর্তের পরিস্থিতি কি একটু তুলে ধরো আমাদের সামনে। দেখো, জলপাইগুড়ি আজ যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু যথারীতিভাবে পুলিশ প্রশাসন থেকে যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছে রেলগেট, সেই রেলগেটে যাতে কোনো রকম ছাত্রদের অসুবিধা না হয়, যাতে ছাত্ররা সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য কিন্তু দুপাশে রয়েছে পুলিশ ভ্যান, যাতে ছাত্রদের সঠিক সময়ে স্কুলে পৌঁছানো যায়। যেহেতু এবার পরীক্ষার সময় অনেকটা আগিয়ে দেওয়া হয়েছে, 9:45 থেকে 9:45 থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে, সেই কারণেই কিন্তু যথারীতিভাবে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে শুরু করেছে। তাদের অভিভাবকেরাই কিন্তু স্কুলে নিয়ে আসছে। নিয়ে এসে প্রথমে স্কুলের গেটে তাদের সমস্ত চেক করা হচ্ছে, এমনকি ভিতরে ব্যাগ বা কোনো কিছু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। হাতে মোবাইল বা অ্যান্ড্রয়েড ওয়াচ যে সমস্ত রয়েছে তাদের কিন্তু সমস্ত চেক করে খুলে রাখা হচ্ছে, যাতে ভিতরে কেউ কোনো কিছু নিয়ে যেতে না পারে। এমনকি যেটা পর্ষদ থেকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যেটা শুরু করা হয়েছে, যাতে এবার কোনো রকম কোশ্চেনপত্র যাতে ফাঁস না হয় তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোশ্চেন কিন্তু ইতিমধ্যে স্কুলে পৌঁছেও গেছে, বিভিন্ন জলপাইগুড়ি জেলার স্কুলগুলোতে পৌঁছেও গেছে। এবার জলপাইগুড়ি জেলার মোট পরীক্ষার্থী রয়েছে 25,800। তার মধ্যে ছেলেদের সংখ্যা রয়েছে 10,500। মোট পরীক্ষার ভেন্যু রয়েছে 97টি। তার 21টি রয়েছে মেন ভেন্যু, বাদবাকি ভেন্যু রয়েছে। একদমই পরিতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কিন্তু আমার পিছনে যে তুমি আমাদের সঙ্গে থাকো পরিতোষ। আমি আরও একবার চলে যাব আমার প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা রয়েছে পদ্মপুকুর ইনস্টিটিউশনে। পৃথা, পরিতোষও যেমনটা বলছিলেন যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো কিছু নিয়েই ঢুকতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি তুমিও আমাদেরকে দেখাচ্ছিলে যে নোটিশ দেওয়া রয়েছে স্কুলের বোর্ডের মধ্যে, সেখানের মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাগ নিয়ে প্রবেশ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া রয়েছে। অর্থাৎ এবছরের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বলো বা প্রশ্নপত্র ফাঁস বলো, এই সমস্তকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিকই তাই, তার কারণ হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ এবছর কিন্তু অন্যান্য বছরের থেকে অনেকটা বেশি সতর্ক। একদিকে যেরকম 2 সপ্তাহ আগে একটা সময় পরিবর্তন, সেটা নিয়ে বিতর্ক উঠেছিল, হাইকোর্ট পর্যন্ত সেই বিষয়টা গিয়েছিল, কিন্তু তার পাশাপাশি প্রত্যেক বছর যেটা অভিযোগ ওঠে যে প্রশ্নপত্র ফাঁস। আমি একটু ছবি দেখাতে কথা বলবো। সেই প্রশ্নপত্র ফাঁসের জন্যই কিন্তু এবছর কোডিং সিস্টেম করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ইনভিজিলেটরকে তাদেরকে জানানো হয়েছে যে কোডিং সিস্টেম তাদেরকে যেরকম ব্রিফ করে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নপত্রের যে পাতা রয়েছে, ক্রমিক নম্বর রয়েছে, সেই ক্রমিক নম্বরের কোডটা কিন্তু লুকোনো রয়েছে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি প্রশ্নপত্রের পাতার ছবি তোলে তবে সেই ছবি দেখে বোঝা যাবে সেটা কার। আর এবং ইনভিজিলেটরদেরও বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীদের বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলতে, এবং সেটা যদি ধরা পড়ে অর্থাৎ কার প্রশ্নপত্র সেটা যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হতে পারে। অন্যদিকে যে সমস্ত সেন্টার রয়েছে সে সমস্ত পরীক্ষা কেন্দ্রের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে তারা প্রবেশ করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। যেহেতু
2 ঘন্টা সময় এগিয়ে এসছে, অনেকেই অনেক দূর থেকে আসেন। সবটা মিলিয়ে কিন্তু আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ যে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেই সিট কিন্তু তারা দেখছেন। স্বাভাবিকভাবেই টেনশন তো কাজ করছেই, কারণ জীবনের বড় প্রথম পরীক্ষা। এবং তুমি যেটা বলছিলে যে 2 ঘন্টা এগিয়ে এসছে, ফলত লাস্ট মিনিট যে প্রিপারেশন সেটা হয়তো একটু কম হচ্ছে। তবে সব মিলিয়ে জীবনের বড় প্রথম পরীক্ষা এবং প্রত্যেকে কিন্তু খুব কনফিডেন্ট। একটু টেনশন হচ্ছে, পাশাপাশি অভিভাবক তাদেরকেও কিন্তু পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে সরে যেতে বলা হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই 9:30 বেজে গেলেই গেট বন্ধ করে দেওয়া হবে, আর কোনো পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না। তারপরে একদমই পৃথা, একদমই। আমি আবারও ফিরবো তোমার কাছে, তবে এই মুহূর্তে আমি একটু নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে, কারণ সেখানের ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ডায়মন্ড হারবারে এবছর কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, কতজন ছেলে কতজন মেয়ে তার মধ্যে, এবং পাশাপাশি যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হতে চলেছে, শেষ মুহূর্তের পরিস্থিতি কি ডায়মন্ড হারবারে মাধ্যমিককে নিয়ে? একদমই, দেখো, যেহেতু গতকাল রাত থেকেই দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ডায়মন্ড হারবার সহ যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং সকাল থেকেই ঘন কুয়াশার কারণে যে নির্দিষ্ট সময় রয়েছিল সেই নির্দিষ্ট সময়ের কিন্তু বেশ কিছুটা আগেই ছাত্রছাত্রীদের বেরোতে হয়েছিল, কারণ মধ্যশিক্ষা পর্ষদের এবার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে 8:30টার মধ্যে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে প্রবেশ করবে এবং তাদের কিন্তু 9:45 মধ্যে তাদেরকে কিন্তু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে যে স্কুলে ভারত সেবা সংঘ, এই যে প্রণবানন্দ বিদ্যাপীঠ, এই স্কুলে কিন্তু এবারে 5টি স্কুলের সিট পড়েছে এবং যেখানে কিন্তু প্রায় 360 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে কিন্তু ডায়মন্ড হারবার থানার আন্ডারে কিন্তু মোট 5টি স্কুল এবং 2টি মাদ্রাসায় এই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং যেখানে কিন্তু প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী মিলিয়ে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষার একেবারে স্বচ্ছতা আনতে বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে। একদিকে যেমন পেন, স্বচ্ছ বোর্ড, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া অন্য কোনো কিছু নিয়েই কিন্তু কোনো পরীক্ষার্থী কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং সেখানটায় একেবারে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো ঘড়িও কিন্তু তারা ব্যবহার করতে পারবে না। অন্যদিকে কিন্তু দেখো, এবারে প্রশ্নপত্রের কিন্তু বেশ কিছু কোড দিয়ে দেওয়া হয়েছে, সেই কোডগুলো কিন্তু উত্তরপত্রে লিখতে হবে এবং সেইভাবেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ স্বচ্ছতা আনতে চেয়েছে। এবং একটু ছবিটা দেখাবো, দেখো ইতিমধ্যেই কিন্তু একেবারে এই যে মাঠটা কিন্তু এই মাঠটা কিন্তু ঠিক করছিল, বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু এই প্রবেশ করবে স্কুলের মধ্যে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে যে নিয়ম যে 9:45 মধ্যে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র হাতে দিয়ে দেওয়া হবে, 10:30 মধ্যে কিন্তু বেল পড়ে যাবে পরীক্ষার জন্য এবং তাদেরকে কিন্তু 8:30 থেকেই পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে এবং একেবারে কঠোর নির্দেশিকার জন্য একদিকে যেমন পুলিশ প্রশাসন রয়েছে, অন্যদিকে যেহেতু এবারে সময়টা অনেকটা এগিয়ে এসছে সেহেতু কিন্তু রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একাধিক সরকারি বাস নামানো হয়েছে, এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাই পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিক্ষা পর্ষদ পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আবারও এই মুহূর্তে একটু চলে যাব জলপাইগুড়িতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে জলপাইগুড়িতে যে বনাঞ্চল এরিয়াগুলো রয়েছে, ফরেস্ট এরিয়া রয়েছে, সেখানকার যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া রয়েছে, সেই কি বিশেষ সেই ব্যবস্থাগুলি কি একটু জানাও আমাদের। দেখো, জলপাইগুড়ি জেলার যে সমস্ত বনাঞ্চল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু যথারীতি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে অসুবিধা না হয়। কারণ গত বছর যে ঘটনাটি ঘটে গেছে, পরীক্ষার প্রথম দিনই কিন্তু এক শিশুর হাতির পায়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। যে পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছিল বাবার সঙ্গে, আসার সময় কিন্তু পথে হাতির হানায় কিন্তু মৃত্যু হয়, যার ফলে এবার কিন্তু সেদিক থেকে খুব কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যথারীতি সেখান থেকে গাইড করে তাদেরকে যাতে সুস্থভাবে স্কুলে পৌঁছানো এবং স্কুল থেকে নিয়ে আসার ব্যবস্থা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। বেশ পরিতোষ, আমি আবারও পরে ফিরবো তোমার কাছে। আমি একটু চলে যাব আমার প্রতিনিধি দেবরাজ হালদারের কাছে। দেবরাজ রয়েছে ভবানীপুর থেকে। দেবরাজ, যেমনটা পরিতোষও বলছিল যে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য, এবং অরিজিৎ যেমনটা বলছিল যে রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি মধ্য শিক্ষা পরিষদের তরফ থেকে বহু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই যে 2 ঘন্টা পরীক্ষা এগিয়ে দেওয়া, এই 2 ঘন্টা পরীক্ষা এগিয়ে দেওয়াতে যে সমস্ত নিকটবর্তী বা যাদের একটু পরীক্ষা কেন্দ্রটা দূরে হয়ে গেছে তাদের তো আসতে একটু সময় লেগেছে বা তাদের তো কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অভিভাবকরা সে বিষয়ে কি বলছেন?
একদমই তোমাকে জানিয়ে রাখবো 2024 এটাই কিন্তু প্রথম যেটা 2 ঘন্টা আগে 11:45 পরীক্ষা শুরু হওয়ার কথা সেটা কিন্তু এগিয়ে এসছে 9:45। নিঃসন্দেহে 2 ঘন্টা এগিয়ে আসা কিন্তু এই 2024 কিন্তু প্রথম, এবং সেই জায়গায় থেকে তুমি দেখতে পাচ্ছ অভিভাবকরা উৎকণ্ঠায় তারা দিয়ে সময় কাটাচ্ছে, কারণ তাদের পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। এবং সেই জায়গা থেকে পরীক্ষার্থীরা, আমি একটু কথা বলবো, পরীক্ষার্থীদের আপনারা আগে 11:45 পরীক্ষা শুরু হতো, এখন 9:45 পরীক্ষা শুরু হচ্ছে, কতটা সমস্যার সম্মুখীন হতে হতে? আবার বলে দাও। না ঠিক আছে, এসছে, আবার কি বলা যাবো, সকালবেলা এসছি, কিন্তু বেলায় হলে পরে একটু পড়ার টাইমটা পাওয়া যেত, কিন্তু একদিক থেকেও ভালো হচ্ছে, সকাল সকাল এসে ফ্রেশ মাইন্ডে পরীক্ষাটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, 1 ঘন্টার রেস্ট পাবে, গিয়ে আবার পড়াশোনায় ব্যাক করতে পারবে। কিন্তু ঠিক আছে, একটু আসা যাওয়াতে কোনো প্রবলেম হয়নি, যেটা ভেবেছিলাম হবে কিন্তু হয়নি, নিজের গাড়িতে এসেছি। ঠিক আছে, আগের বারে হলো বেলা হলে একটুখানি অফিস টাইমটা হতো, রাস্তাঘাটে জ্যামটা বেশি হতো, সকাল সকাল আমরা রাস্তাঘাটটা ক্লিয়ার পেয়েছি আর ভালোভাবে আসতে পেরেছি। থ্যাংক ইউ। প্রথম মানে অনেক 2 ঘন্টা যেটা এগিয়ে এসছে সময়, স্বাভাবিকভাবে সেই জায়গায় থেকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ নির্দিষ্ট সময় বাড়ি পরীক্ষা কেন্দ্রে আসা, বাড়ি থেকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এরই পাশাপাশি এই যে কেন্দ্রে, সেই কেন্দ্রে কিছুক্ষণ আগে সিপি এসেছিলেন, সিপি যেমন এসে পুরো নিরাপত্তা বিষয়টাকে সুনিশ্চিত করার চেষ্টা করেছে, এবং অন্যদিকে দেখো এখানে কিন্তু বিশেষভাবে কিন্তু লেখা রয়েছে পরীক্ষা কেন্দ্রে কি কি প্রবেশ দেবরাজ, তুমি করা হবে। নজর রাখো এদিকে। দেখো, মধ্যে admit card আমরা দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 24 ঘন্টার হেল্পলাইন নাম্বারও খোলা হয়েছে, পাশাপাশি বিশেষ কোডিং এর ব্যবস্থা করা হয়েছে, কোডিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে সেই কোড। যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায়, তাহলে সেই কোডের মাধ্যমে কিন্তু সেই পরীক্ষার্থীর পরিচয়পত্র চলে যাবে পর্ষদের কাছে। ফলে সেই বছরের জন্য, অর্থাৎ এই বছরের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে। আমার চারজন প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাবো। আমার ডান দিকে রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথা দাশগুপ্ত ছিলেন পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে, ধন্যবাদ জানাবো পৃথা আমি তোমাকে। ভবানীপুর থেকে ছিল দেবরাজ হালদার। দেবরাজ, আমি তোমাকেও ধন্যবাদ জানাবো। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ধন্যবাদ জানাবো তোমাকে। এবং জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়। পরিতোষ, তোমাকেও ধন্যবাদ।